কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয় আমাকে খোলা রাখতে হবে। প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে এবং আমরা সেটা করছি। আদালতের নির্দেশনা এসেছে। আমি আবারও বলছি, এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন। তো সুতরাং মন্তব্য আমরা এখানে করছি না। যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে, আমরা সম্মান প্রদর্শনপূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না। আমরা যদি চেম্বার আদালতে যাওয়ার তো সুযোগ নেই, তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। মাননীয় মন্ত্রী, আমি একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে যে আদালত তো বলেছে বৃহস্পতিবার দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আপনারা কালকে যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে 21টি জেলায় বন্ধ, সেটি আদালতের সিদ্ধান্ত এবং দুটি বিভাগ সহ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আদালতের সিদ্ধান্তের 30 মিনিট আগে। তো এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের বন্ধ ছিল, কালকের মে দিবসের বন্ধ, বৃহস্পতিবার কি হবে? মানে বৃহস্পতিবার কি আপনারা কি নতুন কোনো এই সিদ্ধান্ত থাকবে না? আমাদের তো এখনো সময় আছে, আজকের দিন আছে, আগামীকালও আছে। এর মধ্যে আসলে নির্দেশনাটা কি, আদেশটি কি, সেটা দেখার একটা সুযোগ আমাদের হবে অবশ্যই। এবং আমরা আবারও আমাদের আইন কর্মকর্তা যারা আছেন এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনো আদেশের কপি আমাদের হাতে না আসে, এটা তো সুমোটো আদেশ, যেহেতু স্বপ্রণোদিত হয়ে আসে আদেশ, আমরা সেভাবে করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে যেখানে তো আবহাওয়া অফিস কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে, ঠিক না? হিট অ্যালার্ট জারি করেছে, তার কারণে অভিভাবক, ছাত্র, শিক্ষক সবাই কিন্তু উদ্বিগ্ন ছিল। যে আমি একবার তো অলরেডি একই মন্তব্য করে দিয়েছি। এই যে উদ্বিগ্ন ছিল, সেখানে এই যে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত স্কুল খোলা রাখা, যেখানে নাকি অভিভাবক, স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিল। আমরা তো খোলা রাখিনি, হিট অ্যালার্ট জারি করা খোলা তো রাখিনি আমরা তো এই বন্ধ, যদি হাইকোর্ট যদি এই অর্ডার না দিল তাহলে তো খোলা থাকতো না। আমরা তো ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ তো বন্ধ রেখেছি। সেটা তো হাইকোর্টের আদেশ, না আদেশের আগে আপনি বোধহয় যে পান নাই, তার আগের দিনও কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়ে কিন্তু বন্ধ করেছি। হাইকোর্টের আদেশের আগেও কিন্তু আমরা বন্ধ করেছি। এই সপ্তাহ কিন্তু খোলা ছিল, এই সপ্তাহ না, এই প্রথম দিন একদিন খোলা ছিল, রবিবার সোমবার না, সোমবার কিন্তু আমরা বন্ধ করেছি, তারপরে রবিবার শুধু খোলা ছিল না। এটা হচ্ছে শুধু, তারপরে প্রাথমিকে কিন্তু আলাদাভাবে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এটা এখন আমরা আবারও বলবো যে এই আলোচনাতে আপনাদের এটাও বলতে হবে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসাগুলো আছে, সেগুলো তো বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। সেটাও কিন্তু আলোচনাটা আপনাদের আসা দরকার। অবশ্যই সেখানে তো আমাদের করতে হবে। আমাদের যে বর্তমানে কার্য দিবস আছে, মোট কর্মদিবস আছে আমাদের 185 দিনের। সেখানে আমাদের মূল্যায়নের জন্য 20 দিন রাখা হয়েছে, জাতীয় দিবসগুলোর জন্য 5 দিন, এবং অতিরিক্ত যে 20 দিনগুলো আছে সেখানে আমরা কিছুটা রিঅ্যাডজাস্টমেন্ট করে, সেটা অবশ্যই গ্রীষ্মকালীন ছুটি যেটা আসছে এবং শীতকালীন ছুটিও, সেগুলো কিন্তু আমাদের যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন। তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। গ্রীষ্মকালীন ছুটি কি বাতিল হবে না, অগ্রিম বলা যাচ্ছে না। অগ্রিম কিভাবে বলবো? আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয় আমাকে খোলা রাখতে হবে। আমি আবারও বলছি যে আমরা আদেশের কপি আমাদের হাতে আসেনি। আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং পূর্ববর্তী নজির সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ সেটা অবগত হয় এই নির্বাহী বিভাগ, সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলেন। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে সেটা আমাদের অবগত হতে হবে। এখন পর্যন্ত আমরা সেটা অবগত হয়নি, এখনও সময় আছে। সেটা আদেশের কপি পেলে আমরা অবশ্যই, তবে নির্বাহী বিভাগ সবসময়ই শ্রদ্ধাশীল, আদালতের যে সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি।
তবে আদালতের এখতিয়ার আর নির্বাহী বিভাগের এখতিয়ার এই দুই বিভাগের মধ্যে অবশ্যই একটা সাংবিধানিক একটা মানে বিষয় আছে। সেখানে কিন্তু আমরা অনুরোধ করব সবাইকেই, সকলকে, অভিভাবকদেরকে, শিক্ষকদেরকে এবং গণমাধ্যমের সকল কর্মীদেরকেও যে আমরা এই বিষয়গুলো যাতে করে মাথায় রাখি। আরেকটা বিষয় হচ্ছে যে আবারও আমি বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের শহরাঞ্চলের দিকে সেখানে তো আমরা বন্ধ করছি, আবারও করব। সেটা যতদিন আমাদের কার্যক্রম করতে, আমি আপনাকে আবারও বলছি, আমার যেই কারিকুলামের দিনগুলো যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে এবং আমরা সেটা করছি। তবে সেটা যদি আমার দিবসগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে সেটা আমরা খোলা রাখার প্রয়োজন হবে না।